আচ্ছা ওর নিচে লাইনও নেই, শুয়ে আছে ঘরে। এদিকে আসুন গরমে আর ভালো লাগছে না, ওই জন্য দুজন মিলে সময় পার করছি। মাও চলে গেছে ব্লকে, আর এই যেটা আমার ভাস্তি হয় দাদার মেয়ে, আমরা দুজন মিলে এখন গল্প করছি। লাইনও নেই, জানি না কি শত্রুতা আছে লাইনের সাথে আমাদের, না ঝড় বৃষ্টি না কোনো কিছু। এত বড় রাধে রাধে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি অনেক দিন থেকে বাবার বাড়ি আছি, বাবার বাড়ি বলতে নিজের বাড়িতেও যাচ্ছি, আবার এখানেও আসছি, যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত হয়েছি এখন, সেই জন্য আমাকে বেশিরভাগ বাবার বাড়িতেই থাকতে হচ্ছে। তো আমি মানে অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ অনেক লোকের অনেক কিছু মন্তব্য ভিডিও নিয়ে সবাই পছন্দ করছে না, আবার অনেকেই অনেক কিছু বলছে। তো ভাবলাম যে না, আবার নতুন করে শুরু করি ভিডিও দেওয়া। তো এখন থেকে আমি আবার চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়া। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে, সবাই ভিডিওগুলো দেখবে। জানালাটা দিক খুব আলো আসছে। তো এখন থেকে আমি প্রত্যেকদিন ভিডিও দেবো। তো আজকে আমি সারাদিন কী করছি বাবার বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো আজকে বিকেলে আমি বাড়ি চলে যাবো, তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি চলে আসবে, যেহেতু কালকে 15ই আগস্ট, কালকে ছুটি আছে, সেই জন্য আজকে সন্ধ্যায় হয়তো বাড়িতে ঢুকে যাবে। তো আমিও চলে যাব, ফোন করবো তোমাদের দাদাভাইকে, যদি বাড়ি আসে তাহলে যাবো, যদি বাড়ি না আসে তাহলে আজকে আর যাচ্ছি না। তো আমি স্নান করে নিয়েছি, মাথা পুরো জল চুয়ে চুয়ে পড়ছে, যেহেতু মাথাটা তো এখনও মুছিনি। আর বাবা তো অনেক সকালে উঠেছে, যেহেতু বাবার বাড়িতে সকালবেলা পুজো হয়, মানে যেহেতু আমার বাবারা ইসকনের মন্দিরে ভক্ত, সেই জন্য ইসকন থেকে দীক্ষা নিয়েছে। তো সেই জন্য তারা খুব সকালবেলা উঠে ভোর আরতি করে নেয়। একটা ছোট্ট গোপাল আছে, গোপালটা আমারই হয়, যেহেতু আমি এখন এখানে আছি সেই জন্য গোপালটা এখানেই থাকছে। তো গোপালটাকে তো আর অত ভোরে ওঠানো যায় না, সেই জন্য গোপালকে এখন উঠিয়ে স্নান করিয়ে মানে খেতে দেবো, ভোগ লাগাবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তারপর রান্না করবো, যেহেতু বাড়িতে আজকে মা কিছু দলের মহিলাদেরকে ডেকেছে, মিটিং হবে, সেই জন্য মা আজকে বলছে যে আজকে তুই রান্না করিস। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমরা আগের মতো সবাই আমার পাশে থাকবে। চলো চলে এসেছি ঠাকুর ঘরে, যে গোপাল জাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, লাইন ছিল না, সেই জন্য তখন পুজোর বাসনগুলো মেজে নিবো, যে এক জায়গায় রেখেছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা আজকে পুরো বাড়ি লেপেছে, বৃষ্টিতে কাদা কাদা হয়েছিল বাড়িঘর। তো এই কাঠের সিঁড়িটা দিয়ে আমরা ওপরে সামান্য সকাল থেকে দুই একটা কাজ করলাম, দুই একটা কাজ বলতে একদম গোনা কাজ। ঘুম থেকে উঠলাম, উঠে চান করলাম, পুজোর বাসন মানে বাসন কটা ধুলাম, তার আগে গোপালকে ঘুম থেকে উঠালাম, গোপালের ভোগ লাগালাম। এই সামান্য কাজ করতে আমি ঘেমে চুমে একদম অস্থির হয়ে গেছি। সাধারণ এত আমার মানে ঘাম শরীরে, আমি নিজেও বুঝতে পারি না কিসের জন্য আমি এত ঘেমে যাই, এত মানে সত্যি কথা ভালো লাগে না। যে দেখতে পাচ্ছ ফ্যান চালিয়ে বসে পড়েছি, মাথার চুলটাও ভেজা। আমার মা তো কালকে খুব বকছে যে চান করার সময় মাথায় জল দিই না, সেই জন্য বলে এরকম। তো সেই জন্য আজকে মাথা ভিজিয়ে চান করেছি, তাও তো দেখছি গরমে ঘেমে যাচ্ছি। আর এই গরমে আমি তো মাথায় সামান্য এক ফোঁটা তেলও নিতে পারি না, এত আমি ঘামি। জানি না আমাদের বাড়ির কেউ সেরকম এতটা ঘামে না, আমি কেন ঘামি। আমার শ্বশুর বাড়ির কেউ এতটা ঘামে না গরমে, আমিও ঘামি না। কিন্তু হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু ঘামে, কিন্তু আমার মতো এতটা না। আমি তো মানে বসে বসেও ঘেমে যাচ্ছি, এত গরম। মানে গরমকালের থেকে শীতকাল মানে অনেকটা ভালো, সত্যি কথা অনেকটাই ভালো। এত গরমকালে এরকম ঘাম আর ভালো লাগে না, তার মধ্যে অয়েলি স্কিন, মানে স্কিনের পুরো একদম 12টা বেজে গেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, আমি সামনে থেকে বুঝতে পারছি, পুরো মুখ ব্রণের দাগে ভরে যাচ্ছে। সামনে পুজো, বেশি দিন নেই পুজোতে, আর এরকম মুখের অবস্থা হলে কি করে হবে বলো। তো এই যে এখন চুলটা একটু শুকিয়ে নিব, চুলটা ভেজা। চুলটা অনেকটাই ভিজিয়ে দিয়েছি সকালবেলা চান করার সময়। আমি খুব একটা মাথা ভেজাই না চান করার সময়, যেহেতু বড় চুল তো গন্ধ, চুল তাড়াতাড়ি গরমের সময় তাড়াতাড়ি গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। আর এই যে ক্রিম নিয়ে বসেছি, মুখে ক্রিম লাগিয়ে নিব। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিয়ে নিই। ভাবলাম একটু রেস্ট নিব, কিন্তু রেস্ট নেওয়া হলো না, কারেন্ট চলে গেল। তো ভাবলাম বেকার বসে না থেকে রান্নাটা করেই ফেলি গরমের মধ্যে, কারণ রান্নাটা যখন করতেই হবে সকাল সকাল করে নেওয়াই ভালো। তো এখানে সিম্পল রান্নাবান্না করলাম, সেরকম কিছু রান্নাবান্না করিনি, ভাতটা আগেই হয়ে গেছে। আর এদিকে এখানে সব কিছু ভাজাগুলো কমপ্লিট করে নিলাম আগে, তারপরে এই যে এখন সবজিটা করে নিচ্ছি। তারপরে এই সবজি টবজি রান্না করে আমি ভোগের থালা সাজিয়ে দেবো। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, তাই সামান্য ঝোল দিয়ে এখানে যে সবজিটা হয়ে গেছে, তখন একটু ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখন ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নিচ্ছি, মা ভোগ লাগিয়ে দিবে। তো এখানে আমি যে ঢ্যাঁড়স ভাজা করেছি, তারপরে করলা ভাজা, বেগুন ভাজা আর কাবলি ছোলা আলু দিয়ে একটা সবজি করেছি। বড় ছোলাটা দিয়ে তাও ভাত খাওয়া যায়, কিন্তু ছোট ছোলাটা দিয়ে ওটা মানে রুটি মুড়ি এই সবই খেতে ভালো লাগে। তো কাবলি ছোলাটা যে পনিরের সাথে রান্না করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের এখানে তো পনির পাওয়া যায় না সেরকম, আর বাড়িতে এখন দুধও নেই। তো
তো সমস্ত খাবার আলাদা করে ঘরে বেড়ে নেওয়া হলো, এখানে খাওয়া দাওয়া হয় সেই জন্য। তো এখানে একে একে সমস্ত মহিলারা চলে এসেছে মিটিং করার জন্য। আর এখানে আমি তোমাদেরকে কিছু একটা যেন বলছিলাম, তো দেখলাম যে জানালা দিয়ে দাদা আম পাড়ছে। তো এই যে জানালাটার কথা তোমাদেরকে বলবো একটু পরে, দেখতেই পাচ্ছ জানালাটা কত বড় হয়, যেখানে দাদা আম পাড়ছে। কাজকর্ম করলাম, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাবা কাজে গেছিলো। আগে আমাদের এত সকাল সকাল রান্নাবান্না হতো না, সকালে মুড়ি টুড়ি এইসবই খাওয়া হতো। চানাচুর মুড়ি বা অন্য কিছু ধরো ঘুগনি টুগনি রান্না করা হলো, এইসব দিয়ে খাওয়া হতো। তো যেহেতু বাবা এখন কাজ করছে, মানে আমাদের পানির বরজ আছে, পানির বরজের লতাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো সেইগুলোই এখন একটা লেভেল করে সাইজ করে নামানো হচ্ছে। তো বাবা এখন সারাদিন সেই বরজের মধ্যে থাকছে। তো বারবার তো খেতে আসলে টাইম নষ্ট হয়। এই জন্য বাবা বলেছে যে সকালে একবারে রান্নাবান্না করে নিতে, একবারে ভাত খেতে আসবে, সকালের খাবারটা আর খাবে না। সেই জন্য 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তো মা কালকে আমাকে বলেছিল যে কালকে তুই রান্নাবান্না করিস, আমি তাহলে মিটিং মানে আসবে একটা দল মিটিংয়ের জন্য, তো সেটা আমি তাহলে করে দেবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে। কিন্তু এদিকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন সবে আসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিটিংয়ের জন্য আসলো, তোমাদেরকে তো দেখালাম। এখন সবাই এসে একজন একজন করে বসছে, সবাই এখন এসে পৌঁছায়নি। তো আমার বাবা, আমি, তারপরে মা সবাই খাওয়া দাওয়া করলাম। আর বোন তো বাড়িতে নেই, বোন মামা বাড়ি গেছে বেড়াতে, কয়েকদিন হয়ে গেছে মানে বেড়াতে গেছে, আজকে আসার কথা। বোনের পরীক্ষা কমপ্লিট হলো কলেজের, সেই জন্য বললো, মা বলেছে যা কয়েকদিন বেড়াতে বেরিয়ে আয়। তো সেই জন্য গেল। আর এদিকে ঘরে আমি ভাবলাম যে যাই, সবাই তো নিজে নিজে কাজ করছে, আমিও কাজ করে টোরে একটু ভাবলাম যে রেস্ট নিই। তো ঘরে আসলাম, কপাল খারাপ হলে যা হয়। এদিকে মেঘলা ওয়েদার, রোদ নেই একটুকু, কিন্তু এত প্রচুর গরম, দেখতেই পাচ্ছ গরমে পুরো ঘেমে গেছি। লাইন থাকছে না, এদিকে বৃষ্টিও হচ্ছে না ঠিকঠাক, এত কষ্ট হচ্ছে। তার মধ্যে হাতে এখানে একটা বিষ পিঁপড়ে কামড় দিয়েছে। এই জানালাটা আমাদের ঘরের সব থেকে বড় জানালা। আমরা উপরের ঘরে থাকি, মানে আমার মা, বোন আর আমি, আমার বাবা নিচে থাকে। তো উপরে আমাদের দুটো রুম আছে, একটা রুমে আমরা থাকি, একটা রুমে আমার জেঠুর ছেলে থাকতো, ছোটো ছেলে, এখন তারা এখানে থাকে না। তো ওটা তাদের রুম, তো ওই রুমে কেউ থাকে না। আর এই রুমটাতে আমরা থাকি। মানে আমাদের অনেক বড় একটা বাড়ি, মাটির বাড়ি। হ্যাঁ, আগেকার যুগের বাড়ি বলা হয় না, অনেক বছর হয়ে গেছে। এখন তো তাও মানে অন্যরকম হয়ে গেছে। যখন দাদু ঠাকুমা বেঁচে ছিল, আমাদের বাড়ি খুব সুন্দর ছিল। যখন আমরা স্কুলে পড়তাম না, তখন যখন বন্ধুরা আসতো, বন্ধু বান্ধবী সবাই আসতো, তখন বলতো যে তোদের বাড়িটা খুব সুন্দর, অনেক বড় বাড়ি। সবাই যেই দেখতো সবাই বলতো। আর সত্যি কথা, আমাদের বাড়িটা আমারও খুব ভালো লাগে। তোমাদেরকে কোনো সময় একসময় না পুরো বাড়িটা দেখাবো। এখন তো সবাই আলাদা হয়ে গেছে, ভাগ, মানে আমাদের বাড়ি একটা, কিন্তু মানে রুমগুলো পাশাপাশি, কিন্তু রান্নাটা আলাদা হয়। কেউ কিন্তু দেখে হঠাৎ করে বলবে না যে আমরা সবাই মানে আলাদা রান্নাবান্না করে খাই, মানে সবাই এক জায়গাতেই সব কিছু, কিন্তু রান্নাবান্নাটাই শুধু আলাদা হয়। কেউ আমাদের বাড়ি দেখে কেউ বলবে না, সবাই বলে যে তোদের কত বড় বাড়ি। আমাদের মাটি দোতলা বাড়ি, আমার মানে দাদু নিজের হাতে তৈরি করা এই বাড়িটা। তো এই জানলাটা হচ্ছে আমাদের সব থেকে বড় জানলা ঘরের, এখানে মানে লোক বেরোতেও পারবে, ঢুকতেও পারবে। তো আগে আমাদের বাড়িতে মানে পায়রার বাচ্চা ছিল, মানে পায়রা ইয়ে করতো। তো এই জানলাটা দিয়ে মানে বের হতো, মানে পায়রার বাচ্চা টাচ্চা এগুলো ধরার জন্য। এই জানলাটা দিয়ে মানে মানুষ পার হয়ে যাবে ওই পার থেকে এই পার, মানে কোনো কিছু দেওয়া নেই জানলাটা একদম। তোমরা চিনতে পারছো কিনা, পুরো ফাঁকা। এখানে আমরা আগে বসে থাকতাম, এখনো বসে থাকি এই জায়গাটাতে। কত ভালোই লাগে বসে থাকতে, অনেক আলো আসছে। ঘরে আসলাম, এখন একটু রেস্ট নেবো। লাইন টাইন কোনো কিছু নেই, ভালো লাগছে না। এদিকে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে আজকে বাড়ি আসবে কিনা। তো তোমাদের দাদাভাই বলছে যে আমি বলতে পারছি না যাবো কিনা, আগে কাজ কমপ্লিট হবে, তারপর অফিস থেকে ছাড়বে, হয়তো নাও আসতে পারে। ওই জন্য আমি বললাম তোমাদের দাদাভাইকে যে তুমি যখন আসবে তখন আমাকে ফোন করো, আমাকে নিয়ে যেও। আর আমি তাহলে আগে যাচ্ছি না, কারণ ওখানে না গ্যাস ফুরিয়ে গেছে। আমার তো মানে আমি পারবো না একা একা গ্যাস ফুরিয়ে গেছে, যেহেতু ভরিয়ে নিয়ে আসতে পারবো না। তোমাদের দাদাভাই যতক্ষণ না আসবে আমাকে তো না খেয়ে থাকতে হবে ওখানে যায়। ওই জন্য বললাম যে আসো, দুজনে একসাথে বাড়ি যাবো, আমাকে নিয়ে যাবো। তো বললো ঠিক আছে, আমাকে ফোন করবে। মাও থাকবে না, মাও যাবে একটু ব্লকে মিটিং আছে মার। তো এই দলের মিটিংটা শেষ করে মা ব্লকে যাবে, আর আমি সারাদিন একা একাই বাড়িতে থাকবো এই গরমের মধ্যে। তার মধ্যে লাইনও নেই, কোনো কিছু ভালো লাগছে না, বোনও নেই, কী করবো সারাদিন বুঝতেও পারছি না। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এত গরম দিয়েছে, লাইনও নেই, শুয়ে আছি ঘরে। এদিকে এখানে শোন, জামা পাই গরমে আর ভালো লাগছে না, ওই জন্য দুজন মিলে সময় পার করছি। মাও চলে গেছে ব্লকে, আর এই যেটা আমার ভাস্তি হয় দাদার মেয়ে, আমরা দুজন মিলে এখন গল্প করছি। লাইনও নেই, জানি না কি শত্রুতা আছে লাইনের সাথে আমাদের, না ঝড় বৃষ্টি না কোনো কিছু। এত গরম দিয়েছে, গরমে আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর সবাই পাশে থেকো। এখন থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা।